আমাদের হাদি মারা গেছে, তাকে গুলি করা হয়েছে শুক্রবারে। মাথায় গুলির সংবাদ শুনে আমি কাঁদছি। সারা সপ্তাহ হাদির জন্য দোয়া করেছি। রাতে যখন হাদির মৃত্যু হলো, আমি মাত্র মাহফিল থেকে নামলাম, স্টেজ থেকে নামলাম, আর সংবাদ শুনলাম হাদির ইন্তেকাল হয়েছে। কান্নার রোল পড়ে গেছে আমার শুধু কান্নাই আসছে। সারা রাত আর ঘুম হয় না। গাজীপুর থেকে উত্তরা ঢুকবো, কতটুকু দূর, সামান্য একটু। সারা রাত শেষ হয়ে গেছে, পুরা ঢাকার মানুষ রাস্তায় নেমে গেছে। হাদি একটা ছেলে, একটা বালক, 30-32 বছরের, তারে চিন্তামো না। মাঝে মাঝে দেখতাম অনলাইনে সে গরম গরম বক্তব্য দিত, কিন্তু তার সাথে যে আত্মার এতটা গভীর সম্পর্ক জুড়ে গেছে খেয়ালই তো করি না। ওর বক্তব্য শুনলে কান্না আসে, ওর মুখ দিয়ে মিথ্যা কথা বের হতো না। সে যদিও পোশাকে আশাকে আলেমের মতো ছিল না, বোঝা যাচ্ছিল না, কিন্তু তার চাওয়া, তার ব্যাখ্যা, তার বিশ্লেষণ, প্রত্যেকটা বিষয়ে তার সিদ্ধান্ত, এটা অনেক সঠিক সিদ্ধান্ত ছিল। এখন মৃত্যুর পর এক একটা টকশো দেখি, এক একটা আলোচনার অংশ বিশেষ দেখি, আশ্চর্য হয়ে যায়, হয়রান হয়ে যায়। এটাই তো ইনসাফ, এটাই তো কথা ছিল, এটা তার মুখ দিয়ে আল্লাহ বের করাইছে। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, জুমার দিন সম্পর্কে আলোচনা। জুমার দিনের ফজিলত, জুমার দিনের ইতিহাস, জুমার দিনে করণীয় ও বর্জনীয় সম্পর্কে আলোচনা চলছে আমাদের। আমি বলছিলাম হাদিস থেকে, জুমার দিন এটা হলো সর্বোত্তম দিন, সৈয়দুল আইয়াম। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, ইন্না ইয়াউমাল জুমআতি সাইয়্যিদুল আইয়াম। জুমার দিন হলো দিন সমূহের সর্দার। অনেকগুলো মানুষের মধ্যে যেমন একটা সর্দার থাকে, শুধু মানুষ না, অনেকগুলো পশুকে একসাথ করে দিলে দেখবেন যে একটা পশু নেতৃত্ব দিচ্ছে। কখনো খেয়াল করেছেন এটা? এই দুনিয়াতে আল্লাহ তাআলা সব কিছুর মধ্যে একটা প্রাধান্যের, একটা বিশেষ ফজিলত দান করেছেন। দিনগুলোর মধ্যে আল্লাহ তাআলা সেই ফজিলতটা, সেই বিশেষ মর্যাদাটা কোন দিনকে দান করেছেন? হ্যাঁ, জুমার দিনকে। সাইয়্যিদুল আইয়াম, সমস্ত দিনের তুলনায় এই জুমার দিনটা হলো সর্দার। ওয়া আ'যামুহা ইনদাল্লাহ, জুমার দিন আল্লাহর কাছে সবচাইতে বেশি মর্যাদার। অন্য কোনো দিন এত মর্যাদার না। জুমার দিনটা আল্লাহর কাছে যতটা মর্যাদার, শুধু মর্যাদার নয়, ওয়া হুয়া আ'যামু ইনদাল্লাহি মিন ইয়াউমিল আযহা ওয়া ইয়াউমিল ফিতর। জুমার দিন আল্লাহর কাছে এত বড় বেশি মর্যাদাশালী, ঈদের দিন, ঈদুল আযহা, ঈদুল ফিতরের চাইতে আল্লাহর কাছে জুমার দিনের মর্যাদা বেশি। চিন্তা করেন কত মর্যাদা। আল্লাহু আকবার। এরপরে আল্লাহর নবী বলেন, ফিহি খামসু খিলালিন, জুমার দিনে আল্লাহ তাআলা 5টি বৈশিষ্ট্য রেখেছেন। খলাকাল্লাহু ফিহি আদম, এই জুমার দিন আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জান্নাতে সৃষ্টি করেছেন। ওয়া আহবাতাল্লাহু ফিহি আদমা ইলাল আরদ, এবং জুমার দিন আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জমিনে প্রেরণ করেছেন। জুমার দিন সৃষ্টি, আবার জুমার দিন দুনিয়াতে তাকে পাঠানো। বাহ্যিকভাবে হযরত আদম জান্নাত থেকে দুনিয়াতে আসা, এটা এক প্রকারের জান্নাত থেকে বের করে দেওয়ার মতো একটা ভুল হয়ে গেছে আমাদের বাবার। আল্লাহ জান্নাত থেকে বের করে দিয়েছেন, কোথায় পাঠালেন? দুনিয়াতে। কিবারে? শুক্রবার। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদমকে বানানোর আগে থেকেই পৃথিবী বানাবেন, পৃথিবীতে খলিফা বানাবেন, এটা স্বয়ং আল্লাহর ঘোষণা।
وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের কাছে তার সিদ্ধান্ত ঘোষণা করলেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, পৃথিবীতে জমিনে আমি আমার পক্ষ থেকে খলিফা পাঠাবো। হযরত আদম যদি চিরকাল জান্নাতে থেকে যেতেন তাহলে জমিনে আদমকে পাঠানোর কোনো ব্যবস্থা তো হতো না। আল্লাহ তাআলা একটা ভুল করালেন, একটা ভুলের মাধ্যমে হযরত আদমকে আল্লাহর যে লক্ষ্য জমিনে পাঠানো, সেই পাঠানোর ব্যবস্থা করলেন। আল্লাহু আকবার। এবং আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম মানুষটারে দিয়া সর্বপ্রথম ভুল করালেন। আল্লাহ তাআলা বুঝাতে চাচ্ছেন, মানুষ ভুল থেকে মানুষের সৃষ্টি, মানুষ ভুল করতেই থাকবে। ভুলের পরে মানুষকে আল্লাহ তাআলার থেকে দূরত্ব হবে। মানুষের দূরত্ব হবে কার কাছ থেকে? মানুষ বান্দা যখন গুনাহ করে তখন আল্লাহর নৈকট্য না আল্লাহর থেকে দূরত্ব? দূরত্ব। হযরত আদমকে আল্লাহ পাঠিয়ে দিলেন দুনিয়াতে, কিন্তু হযরত আদম আলাইহিস সালাম আল্লাহর কাছে ক্ষমা চাইলেন। হাদিসে আছে 350 বছর পর্যন্ত আদম আলাইহিসসালাম জমিনে ঘুরে ঘুরে শুধু কেঁদেছেন আর আল্লাহর কাছে মাপ চেয়েছেন, আল্লাহ মাফ করে দেন। একটা বারের জন্য আসমানের দিকে মুখ তুলে তাকান নাই, লজ্জায় আর শরমে। আল্লাহ গো, আপনি কত ইজ্জত দিয়েছিলেন, জান্নাতে থাকার ব্যবস্থা করে দিয়েছিলেন, একটা ভুল করলাম, এই ভুলটার কারণে জান্নাত থেকে বঞ্চিত হয়ে দুনিয়াতে আসলাম। শুধু আমি নই, আমার গোটা আওলাদ, কিয়ামত পর্যন্ত সবাই এখন দুনিয়াতে। এত বড় ভুল করলাম, আল্লাহ কোন মুখে আকাশের দিকে তাকাবো, আপনার দিকে তাকাবো, আপনাকে মুখ দেখানোর অবস্থা নেই। কয়শো বছর? 350 বছর। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বান্দার কান্না বড় পছন্দনীয়। বান্দা আল্লাহর কাছে তওবা করে কাঁদবে, এটা আল্লাহ চান। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের নবীর দিয়ে আল্লাহ ঘোষণা করেছেন, কুল্লু বানি আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাউন খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন। প্রত্যেক বনি আদম, আদম সন্তান আদম যেমন গুনাহগার, গুনাহ করে ফেলছে, প্রত্যেক বনি আদম বেশি বেশি গুনাহ করবে। খাত্তাউন, বেশি বেশি গুনাহ করবে, বারবার করবে, তওবা করবে, আবার করবে, আবার তওবা করবে, আবার। কিন্তু গুনাহ হইলে যে বান্দার সাথে আল্লাহর দূরত্ব হয়, এই দূরত্বের পরেও আল্লাহর কাছে ওই গুনাহগারটা বড় পছন্দনীয়, যেই গুনাহগার বারবার আল্লাহর কাছে তওবা করে। কার কাছে তওবা করি? তা আমরা তওবাকারী হব ইনশাআল্লাহ। জোরে বলেন। যে বান্দা তওবা করবে সে আল্লাহর ওলি হয়ে যাবে, আল্লাহ তাকে ভালোবাসবেন। আল্লাহু আকবার। ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। যারা বেশি বেশি তওবা করে তাদেরকে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসেন। ভালোবাসা কার পক্ষ থেকে? আরে সর্বনাশ। এই জন্য খুব বেশি তওবা করবো। প্রতি নামাজে আসলেই একটু হাত তুলে তওবা করবো, আল্লাহ কত না ভুল করি, আপনি মাফ করে দেন, আপনি মাফ করে দেন। আল্লাহ মাফ না করলে উপায় নাই, আমার বাঁচার উপায় নাই, আপনার কাছে ক্ষমা চাই। এই বারবার খালি ক্ষমা চাইবেন, দেখবেন আল্লাহর প্রিয় হয়ে যাবে। রাজি আছেন ইনশাআল্লাহ? হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন গুনাহের কারণে পৃথিবীতে পাঠালেন। পৃথিবীতে পাঠাইয়া আল্লাহর যে লক্ষ্য, আল্লাহর যে উদ্দেশ্য, সেটা আল্লাহ তাআলা পূরণ করলেন। আল্লাহর লক্ষ্য ছিল দুনিয়াতে জাইলুন ফিল আরদি খলিফা। জান্নাতে থেকে গেলে তো পৃথিবীতে আর আসার হলো না, আল্লাহর লক্ষ্যটা পূরণ হলো না। আল্লাহ একটা গুনাহ করাইয়া, আল্লাহ একটা ভুল করাইয়া পৃথিবীতে পাঠানোর উসিলা বানাইছেন। হযরত আদমকে আল্লাহ পৃথিবীতে পাঠাইয়া পৃথিবীর আবাদ শুরু করেছেন শুক্রবারে। আল্লাহু আকবার। ওয়াফিহি তুফিয়া আদম, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বানালেন শুক্রবারে, পৃথিবীতে পাঠালেন শুক্রবারে। শুধু তা নয়,
হযরত আদমের ইন্তেকাল বা মৃত্যু কি বারে জোরে বলেন? শুক্রবারে। জোরে বলেন কি বারে? শুক্রবারে। এতগুলো ঘটনা পৃথিবীর শুরু লগ্ন থেকে শুক্রবারে জুমার দিনে হলো। এখন এই জুমার দিনের মধ্যে এমন একটা সময় আছে, বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, ফিহি সাআতুন লা ইয়াসআলুল আবদু ফিহা শাইআন ইল্লা আতাহুল্লাহ। জুমার দিনের 24 ঘন্টার মধ্যে এমন একটা মুহূর্ত আছে, ওই মুহূর্তটা দোয়া কবুলের মুহূর্ত। যেই বান্দা ওই মুহূর্তে যা চাইবে আল্লাহ তা বান্দাকে দান করে দিবেন। এমন একটা মুহূর্ত আছে জুমার দিন। এখন এই মুহূর্তটা কোন মুহূর্ত? আল্লাহ রাব্বুল আলামিন গোপন রাখলেন। কি রাখলেন? আরো জোরে বলেন। বান্দা যেন বেশি বেশি চাইতেই থাকে, সারা দিনটাই যেন চাইতে থাকে। রাজি আছেন না? বৃহস্পতিবারে সূর্য ডুবার পর থেকে জুমা শুরু হয়। জুমার দিনের আগের রাতটাই জুমার রাত। কিসের রাত? জোরে বলেন। সূর্য ডুবার পর থেকে শুধু আল্লাহর কাছে চাইতে থাকবো, বেশি বেশি আস্তাগফিরুল্লাহ পড়ব, দুরূদ শরীফ পাঠ করব। শুক্রবার সারাটা দিন আল্লাহর ধ্যানে মশগুল থাকবো। ওই যে কাঙ্ক্ষিত মুহূর্ত, যেই মুহূর্তে আল্লাহর কাছে বান্দা যা চাইবে বান্দাকে আল্লাহ তাই দান করবেন, ওই কাঙ্ক্ষিত মুহূর্তটার অপেক্ষায়, ওইটা লাভ করার আশায় যেন 24 ঘন্টা জুমার দিনটা আমি কাজে লাগাই। যদি বলে দিত যে এটা এই সময়, তো বাকি সময়টা খালি ঘুমাইতাম আর খাইতাম, খালি ওই সময়টা ছুটির দিন কি ঘুমান, অন্য দিন সকালে ঘুমানোর সময় থাকে না, জুমার দিন এমন এক ঘুম দেয় জুমার নামাজও ঘুমের তালে শেষ হয়। এমন লোক আছে না? নাই? এই পাগলামি করা যাবে না, এই পাগলামি করা যাবে না। সম্মানিত উপস্থিতি, ওই কাঙ্ক্ষিত মুহূর্ত যেটা আল্লাহ রাসূলুল্লাহর মাধ্যমে ঘোষণা করলেন, জুমার দিন এমন একটা সময় আছে বান্দা যা চাইবে তাই দান করবে। ওই কাঙ্ক্ষিত মুহূর্তটা আল্লাহ গোপন রেখেছেন, কিন্তু আল্লাহওয়ালা হাদিস ব্যাখ্যাকারীগণ এই হাদিসের ব্যাখ্যায় সম্ভাব্য কিছু সময়ের কথা উল্লেখ করেছেন। কিসের কথা? ওই মুহূর্তটা কখন? আল্লাহওয়ালারা বলেছেন ওই মুহূর্তটা হইল জুমার দিন আসর থেকে মাগরিব সূর্য ডোবা পর্যন্ত। আসরের পর থেকে এই সময়টা বড় দামি সময়। এই সময়টা যেন আমরা মসজিদ থেকে বের না হই, এই সময়টা যেন একটু নষ্ট না করে আসরের পর থেকে দোয়াতে থাকবো, দুরূদ শরীফ পড়তে থাকবো, আস্তাগফিরুল্লাহ পড়তে থাকবো, তেলাওয়াত করতে থাকবো। কোনো বিশেষ প্রয়োজন থাকলে হাত আর নামাইব না, আল্লাহ খালি ওইটা দেন ওইটা দেন বলতেই থাকবো। ছোট্টবেলা ভাই মারে জ্বালাইতে দেখছেন? দেখেননি আপনারা? মার আসল দইরা দেন দেন 1000 বার করে, মা থাপ্পড় দেয় যা, ধমক দেয় যা, তাও যায় না। দেখেন না? এগুলো বলে দেওয়া লাগবে। সবার ঘরে ঘরে মার সন্তান আছে না নাই? এরকম আল্লাহর আঁচল, আল্লাহর কুদরতি রহমতি আঁচল ধরে থাকা লাগবে। শুক্রবারে আসরের পর থেকে মাগরিব পর্যন্ত কোনো কাজ নাই। আমার আপনার, আমি আপনি ভিক্ষুক, আমাদের প্রয়োজনের শেষ আছে। কত কিছু দরকার, আমার জন্য দরকার, পরিবারের জন্য, বাচ্চার জন্য, সন্তানের জন্য, ভবিষ্যতের জন্য, ব্যবসা বাণিজ্য, অর্থনীতির সমস্যা, শারীরিক সমস্যা, অসুস্থতার সমস্যা, কত রকমের সমস্যা আল্লাহর কাছে চাইব। তো সম্ভাব্য মুহূর্তটা কখন? জোরে বলেন। আল্লাহওয়ালা উলামায়ে কেরাম ব্যাখ্যা করেছেন এটা আসলে আসর থেকে মাগরিব, আসরের পর থেকে মাগরিব পর্যন্ত, সূর্য ডুবা পর্যন্ত। এই জন্য ওই সময় একটা দুরূদ শরীফ আছে, যদিও হাদিসটা একটু দুর্বল, কিন্তু দুরূদ শরীফটা আমল করা যায়। কোন বান্দা যদি 81 বার পড়ে, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লিম তাসলিমা, এই দুরূদ শরীফটা শুক্রবারে আসরের পরে যদি কোনো বান্দা 81 বার পড়ে, হাদিসে আছে তার 81 বছরের গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। কয় বছরের গুনাহ? 81। একটা মানুষ 81 বছর বাঁচে কিনা কি জানি। এরপরেও আল্লাহ এত বড় দয়ালু, মাত্র 80-81 বার একটা ছোট্ট দুরূদ শরীফ পড়বেন, সময় লাগবে 5 থেকে 7 মিনিট, 81 বছরের গুনাহ মাফ করে দিবেন কে? আল্লাহ। এই যে শুক্রবারের কাঙ্ক্ষিত সময়,
যে সময়টাতে দোয়া কবুল হয়, কোন আল্লাহওয়ালা বলেছেন এই সময়টা হলো জুমার নামাজের আজানের পর থেকে খতিব মিম্বরে আরোহণ করা পর্যন্ত। আজান দিছে, খতিব মিম্বরে উঠবেন, এর আগ পর্যন্ত আপনি খুব চান আল্লাহর কাছে। রাজি আছেন ইনশাআল্লাহ? জোরে বলেন রাজি আছেন? তবে খুতবার সময় কোনো দোয়া নাই, খুতবার সময় কোনো জিকিরই নাই, খুতবার সময় কোনো আজানের জবাবও নাই, চুপ শুনে থাকবেন। হাদিসে আছে বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, ইযা খারাজাল ইমামু ফালা সালাতা। আল্লাহ রাসূল বলেন, যখন ইমাম বের হয়ে মিম্বরে আসছেন সেই সময় থেকে কোনো নামাজ নাই, কোনো জিকির নাই, কোনো তিলাওয়াত নাই, কোনো ইবাদত নাই, কোনো দোয়া নাই। মিম্বরে আসছেন, সব শেষ। এখন যদি দোয়া করেন আপনি গুনাহগার হবেন। আমি অনেকের দেখি, আমি মিম্বরে চলে আসি, উনি এখনো দোয়া করতেছেন, উনি মনে করতেছে ওনার দোয়াটা খুব কবুল হচ্ছে, ওনার খুব আবেগ কাজ করতেছে, চোখের পানি আছে। না, আপনার আবেগ দিন নয়, দিনের, আপনার আবেগকে দিনের অনুগত বানাবেন। অনেকে আছে আমি খুতবা পড়ি, উনি দোয়া করতেছে, অথচ খুতবার সময় দোয়া করা হারাম। আপনি ইমামের খুতবা শুনবেন, হাত তুলবেন। কথা কি বুঝে আসছে? ইমাম যখন খুতবা পড়ে কি করবেন? আপনি শুনবেন, হাত তুলবেন না, এমনকি আমিন শব্দটাও বলবেন না, মনে মনে, মুখে কোনো উচ্চারণ নাই। বিশ্বনবী বলেন, খুতবা শোনা ওয়াজিব। কেউ যদি খুতবার সময় ডিস্টার্ব করে, তাকে আপনি সতর্ক করে চুপ বললেন, এই চুপ বলাটাও আপনার অন্যায়। মানে চুপ বলাও অন্যায়, এত বড় গুরুত্বপূর্ণ মুহূর্ত এই সময়টা। এই জন্য হাত তুলে দোয়াও করবো না, হাত নামায় রাখবো, খুব মনোযোগ দিয়ে শুনবো, মনে মনে আমিন বলবো দোয়াটা বুঝে আসলে, আর বুঝে না আসলে শুধু শুনতে থাকবো, শোনাটাই ইবাদত। খুতবার সময় যেন আমি কাউকে কোনো কাজ করতে না দেখি, পরিষ্কার কথা। অনেকে আছে খুতবার সময় মনে করে এখন তো অবসর সময়, এখন এই খোঁচাখুচি করে, এর ইশারা দেয়, ওরে ওইটা কয়, অবসর সময়ও না। খুতবা, জোহরের নামাজ যেমন 4 রাকাত, জুমার নামাজও 4 রাকাত ছিল। আল্লাহ রাব্বুল আলামিন খুতবা দিয়া 2 রাকাত, আল্লাহ তাআলা খুতবাকে 2 রাকাতের কায়েম মুকাম করেছেন। 2 রাকাতের পরিবর্তে খুতবা, আর বাকি 2 রাকাত জুমা। খুতবা এত গুরুত্বপূর্ণ, এই জন্য পবিত্র কোরআনের সূরাতুল আরাফের 204 নম্বর আয়াত খুতবা সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ। যখন খুতবা দেওয়া হবে, ফাসতামিউ লাহু, তখন তোমরা খুব মনোযোগ দিয়ে শোনো। ওয়ানসিতু, কোনো কারণে খুতবার আওয়াজ তোমার কান পর্যন্ত পৌঁছছে না, মাইক নষ্ট হয়ে গেছে অথবা মাইক নাই, তুমি বুঝতে পারছো খুতবা দিচ্ছে, শোনা না গেলেও তুমি চুপ করে বসে থাকতে হবে। কোনো কথা, কোনো টু শব্দ, কোনো অঙ্গভঙ্গি করা যাবে না, একেবারে খুব মনোযোগের সাথে শুনতে হবে, চুপ করে বসে থাকতে হবে, এদিক সেদিক তাকানো যাবে না। রাসূলুল্লাহ বদদোয়া করেছেন যারা খুতবার সময় এদিক সেদিক করে, এই জন্য হাত পাও সব গুটায় রাখবেন। রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জুমার দিন এমন একটা কাঙ্ক্ষিত মুহূর্ত আছে, ওই সময় বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যেই দোয়া করে আল্লাহ তাআলা সেই দোয়ায় কবুল করেন। তবে শর্ত হলো সে যেন কোনো হারাম জিনিস আল্লাহর কাছে না চায়। হারাম জিনিস চাইলে আল্লাহ দিবেন না, হারাম জিনিস চাইলে আল্লাহ কি করবেন না, দিবেন। আরেকজনের সম্পদ কুক্ষিগত করবে, এই জন্য দোয়া করে আল্লাহ একটু সহজ করে দেন, ও যেন টেরোই না পাই, আমি এমনভাবে যেন কি করে পারতে পারি, নিয়ে নিতে পারি। এটা কি হালাল দোয়া না হারাম দোয়া? চোরাও কিন্তু দোয়া করে, যখন চুরির মুহূর্ত ঠিক ধরা খাবে, না দেখবে না দেখবে না, এই পকেটে হাত দিল, তখন সেও আল্লাহরে রাখে, আল্লাহ আল্লাহ একটু একটু লইয়া লই, ধরায় দিয়েন না। চোরা দোয়া করে কিনা? এই চোরার দোয়া হালাল দোয়া না হারাম দোয়া? হারাম দোয়া আল্লাহ কবুল করেন। যাই হোক, এরপরে সর্বশেষ, মা মিন মালাকিন মুকাররাবিন
ওয়ালা সামাউন ওয়ালা আরদুন ওয়ালা রিয়াহুন ওয়ালা জিবালুন ওয়ালা বাহরুন ইল্লা হুয়া মুশফিকুম মিন ইয়াউমিল জুমআহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর গোটা সৃষ্টি জগৎ, ফেরেশতা, পাহাড় পর্বত, আসমান জমিন, গ্রহ নক্ষত্র সব কিছু শুক্রবার দিনটাকে ভয় পায়। আল্লাহর বড় থেকে বড় সৃষ্টি, ক্ষুদ্র থেকে ক্ষুদ্র সৃষ্টি, সপ্তাহের শেষ দিন যখন জুমার দিন আসে তখন ভয়ে থরথর করে কাঁপে। কিসের ভয়? কিয়ামতের ভয়। কারণ হাদিসে আছে কিয়ামত কায়েম হবে শুক্রবারে। সপ্তাহ ঘুরে যখন শুক্রবার আসে আল্লাহর গোটা সৃষ্টি জগৎ থরথর করে কাঁপে, না জানি আজকে শুক্রবারে কিয়ামত হয়ে যায়। রাসূলুল্লাহ বলেন, ইল্লা ইনসুন ওয়া জিন্নুন, শুধুমাত্র মানুষ আর জিন, এই দুইটা শুক্রবারে কোনো ভয় নাই। আচ্ছা, আমাদেরও তো ভয় পাওয়া দরকার। সারা সৃষ্টি জগৎ ভয় পাচ্ছে, আমি আপনি কেন ভয় পাবো না? হাদিসটি ইবনে মাজাহ শরীফে রয়েছে, মিশকাত শরীফের 130 নম্বর পৃষ্ঠায় রয়েছে। জুমার দিন সম্পর্কে আরেকটা হাদিস, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মা মিন মুসলিমিন ইয়ামুতু ইয়াউমাল জুমআতি আও লাইলাতাল জুমআ, কোন মুসলমান যদি শুক্রবার দিনের বেলা ইন্তেকাল করে অথবা শুক্রবার রাতের বেলা ইন্তেকাল করে, ইল্লা ওয়াকাহুল্লাহু ফিতনাতাল কবর, আল্লাহ তাআলা তাকে কবরের ফিতনা থেকে হেফাজত করবেন, কবরের আযাব থেকে আল্লাহ বাঁচায় দিবেন। শুক্রবার দিনে বা শুক্রবার রাতে যদি মারা যায়, ও মুমিন মুসলমান, বেনামাজি, কাফের শুক্রবার মরলে এগুলো হবে? জোরে বলেন। শর্ত আছে, শর্ত প্রযোজ্য। ঈমান থাকতে হবে, আমল থাকতে হবে। ঈমানও নাই, আমলও নাই, খালি শুক্রবারে মরে, কোনো ফায়দা নাই। এই জন্য আপনি ঈমান আমল ঠিক রাখেন আর আল্লাহর কাছে শুক্রবারে মৃত্যু কামনা করেন। যদি ঈমান আমল ঠিক থাকে, শুক্রবারের মৃত্যু হইলে আশা করা যায় আল্লাহ কবরের ফিতনা থেকে, কবরের আযাব থেকে আল্লাহ মুক্তি দান করবেন। সুবহান। আমাদের হাদি মারা গেছে, তাকে গুলি করা হয়েছে শুক্রবারে। কি ভাগ্যবান সে! জুমার নামাজ পড়ে বের হয়েছে, জুমার নামাজ আদায় করে বের। ছেলেটা হাফেজ ছিল, ছেলেটা মাদ্রাসায় আলেম পর্যন্ত পড়াশোনা করেছে। তার বাবা একজন প্রখ্যাত ইমাম, এবং শুধু ইমাম নয়, একটা জেলা ইমাম সমিতির প্রধান সভাপতি। তার আরেকটা ভাই আলেম। এই হাদিকে রিচার্জ করে ভারত, আমেরিকা সবাই দেখলো যে এই হাদি যদি আগায়া যায়, হাদি মানে হেদায়েতওয়ালা, তো সে সঠিক পথে আছে, ঠিক, সে গোটা জাতিকে সঠিক পথের দিশা দিয়া দিবে, এই জাতির পথ পেয়ে যাবে। এই জন্য ওরে ছলে বলে চক্রান্তে কৌশলে ওরে হত্যা করেছে। কিন্তু ওর ভাগ্য ভালো, শুক্রবারে জুমার নামাজ আদায় করে বের হলো, তার মাথায় গুলি করলো এবং সারা সপ্তাহে চিকিৎসা চলল। পরের শুক্রবার রাত 10টা 10:15টার দিকে সে মারা গেল। আল্লাহ! আহত হয়েছে শুক্রবারে, নিহত হয়েছে শুক্রবারে, শুক্রবার দিনে আহত, শুক্রবার রাতে গিয়ে মৃত্যু। আর এমন একটা করুণ মৃত্যু ছিল, সারা দেশের মানুষ তার জন্য কেঁদেছে। আমি আমারটা তো বলতে পারি, আপনি কেঁদেছেন কিনা আপনি জানেন। হাদির ইন্তেকালের খবর, হাদির প্রথম দিন মাথায় গুলির সংবাদ শুনে আমি কাঁদছি। সারা সপ্তাহ হাদির জন্য দোয়া করেছি। রাতে যখন হাদির মৃত্যু হলো, আমি মাত্র মাহফিল থেকে নামলাম, স্টেজ থেকে নামলাম, আর সংবাদ শুনলাম হাদির ইন্তেকাল হয়েছে। কান্নার রোল পড়ে গেছে আমার শুধু কান্নাই আসছে, সারা রাত আর ঘুম হয় না। গাজীপুর থেকে উত্তরা ঢুকবো, কতটুকু দূর, সামান্য একটু, সারা রাত শেষ হয়ে গেছে, পুরা ঢাকার মানুষ রাস্তায় নেমে গেছে। হাদি একটা ছেলে, একটা বালক, 30-32 বছরের, তার চিন্তা মনা। মাঝে মাঝে দেখতাম অনলাইনে সে গরম গরম বক্তব্য দিত, কিন্তু তার সাথে যে আত্মার এতটা গভীর সম্পর্ক জুড়ে গেছে খেয়ালই তো করিনি। ওর বক্তব্য শুনলে কান্না আসে, ওর মুখ দিয়া মিথ্যা কথা বের হতো না। সে যদিও পোশাকে আশাকে আলেমের মতো ছিল না, বোঝা যাচ্ছিল না, কিন্তু তার চাওয়া, তার ব্যাখ্যা, তার বিশ্লেষণ, প্রত্যেকটা বিষয়ে
তার সিদ্ধান্ত এটা অনেক সঠিক সিদ্ধান্ত ছিল। এখন মৃত্যুর পর এক একটা টকশো দেখি, এক একটা আলোচনার অংশ বিশেষ দেখি, আশ্চর্য হয়ে যায়, হয়রান হয়ে যায়। এটাই তো ইনসাফ, এটাই তো কথা ছিল, এটা তার মুখ দিয়ে আল্লাহ বের করাইছে। শুক্রবারে যদি কোনো বান্দা মারা যায়, কবরে আযাব আল্লাহ মাফ করে দেন, কবরের ফিতনা থেকে আল্লাহ মুক্ত করে দেন। হাদি মাত্র 30-32 বছর হায়াত পেয়েছে। অনেক বড় বড় ব্যক্তি 100 বছর হায়াত পায়াও এত মহাব্বত, মানুষের এত দয়া, মানুষের এত দোয়া, মানুষের এত ভালোবাসা অর্জন করতে পারে না। হাদি মাত্র 32 বছর বয়সে যা অর্জন করেছে। 32 বছর বয়সে 1.5 বছর, এর আগে তো হাদিকে আমরা চিনতাম না, আর 1.5 বছরও চিনছি, খুব বেশি দেখি নাই। গুলি খাওয়ার পর তাকে নিয়ে গবেষণা, তাকে নিয়ে দেখা শুরু হলো। এই 1 সপ্তাহের মধ্যে হাদি গোটা বাংলাদেশের মানুষের প্রিয় ব্যক্তি হয়ে গেল। এবং আল্লাহর কি হিকমত, নজরুলের পাশে তাকে জাতীয় বীর, সে ও যেমন জাতীয় কবি ছিল, হাদি এই জাতির জাতীয় বীর। আল্লাহ ওর পাশে ওর শয়নের, ওর কবরের ব্যবস্থা করেছে। আল্লাহ, আমরা দোয়া করবো এই ছেলেটার জন্য, আল্লাহ যেন তাকে মাফ করে দেন, আমিন। আর আরেকটা বড় বিষয় হলো তার স্ত্রী। ভাইরাল হওয়ার কি সুযোগ, আমি নাম বলবো না। এখন তো নাম গণতন্ত্র, আসলে হইল রাজতন্ত্র, পরিবারতন্ত্র। কথা ঠিক কি ঠিক না? নাম গণতন্ত্র, চলছে পরিবারতন্ত্র। বাপ মারা যায় ছেলে, এরপরে নেতা, ছেলে মরে যায় বউ নেতা, ছেলে মরে যায় ছেলের মেয়ে নেতা, নেতৃত্বের সিরিয়াল আছে। নাম গণতন্ত্র, চলছে কি তন্ত্র? পরিবারতন্ত্র। জোরে বলেন কি তন্ত্র? রাগ করলে কিছু করার নাই, হক কথা শুনতে হবে, ঠিক কি ঠিক না? পরিবারতন্ত্র। আর আজব বিষয়, একটা মেয়েকে আমরা আগে থেকে জানতাম সে পর্দা করে, হিজাব করে। এখন সে যেহেতু রাজনৈতিক নেত্রী হবে, ভবিষ্যতে তার আশা এখন হিজাব টিজাব সব বাদ। আমরা মিম্বরে বসে আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ বিগত সময়টা এই দেশের জন্য অভিশপ্ত সময় গেছে, খালি মহিলা নেতৃত্ব, খালি মহিলা নেতৃত্ব। আপনি রাজনীতি করেন, কিন্তু আল্লাহর হুকুম আপনাকে পালন করতে হবে। অন্তর থেকে নারী নেতৃত্বকে ঘৃণা করতে হবে, ঠিক কি ঠিক না? আল্লাহর কাছে পানা চাই, ভবিষ্যতে যেন আর নারী নেতৃত্ব না আসে, আমিন বলেন। হাদির কথা বলছিলাম, হাদি শুক্রবারে মারা গেছে। শুক্রবারে হাদিকে গুলি করা হয়েছে, আরেক শুক্রবারে হাদি মারা গেছে। আমরা আশা করি আল্লাহ তাকে ক্ষমা করে দিবেন ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, শুক্রবারের ইতিহাস সম্পর্কে আরো আলোচনা আছে। আল্লাহ তৌফিক দিলে ইতিহাস আগামী জুমায় বা পরে শোনাবো। আজকে এই জুমার শেষে 2-3টা পয়েন্ট আছে আলোচনা। 1 নম্বর পয়েন্ট হলো, আজকে ডিসেম্বর মাসের কয় তারিখ? জোরে বলেন। আর 2-3 দিন পর, 4-5 দিন পর ডিসেম্বর শেষ হয়ে জানুয়ারি শুরু হবে। 2025 শুরু শেষ হয়ে 2026 শুরু হবে। 31শে ডিসেম্বর রাত 12টা 1 মিনিটে 2025 শেষ হয়ে 2026 শুরু হবে। এটাকে 31st নাইট বলে। এটা কোনো মুসলমানের কালচার? জোরে বলেন। নাচানাচি, হাঙ্গামা, চিৎকার চেঁচামেচি, বোমা ফুটানো, বাজি ফুটানো, সাদে সাদে গানের আয়োজন, এগুলো মুসলমানদের কালচার? জোরে বলেন। পুরান ঢাকায় মনে এটা নাই, আমাদের এলাকায় বেশি, উত্তরায় বেশি, নাকি? পুরান ঢাকায় নাই। পুরান ঢাকার মানুষ কত ভালো মানুষ, এই সমস্ত আকাম করার সময় আছে? আছে? হ্যাঁ, এই মসজিদে যারা বসে আছেন, যাদের কানে আমাদের আওয়াজ পৌঁছছে, আমরা বলতে চাই আপনাদেরকে, ভূমিকম্প নাড়া দিয়া গেছে 1 মাস হয় নাই, এখনো মনে হয় 1 মাস 1.5 মাস হয়েছে। আপনারা পৃথিবীর সবচাইতে ভূমিকম্প প্রবণ শহরে বসবাস করেন। এই পুরান ঢাকায় ভূমিকম্প আইসা যদি এই বিল্ডিংগুলো সব ভেঙে পড়ে, একটা মানুষও জিন্দা থাকবো না, ঠিক কি ঠিক না? আল্লাহকে ভয় করেন। মিম্বর থেকে আপনাদের সতর্ক করছে, এখানে যুবকরা রয়েছে, আল্লাহকে ভয় করেন। আমরা মসজিদ থেকে ঘোষণা করছি, এটাকে বন্ধ করার চেষ্টা করেন। মান রাআ মুনকারাম ফালিয়ুগাইয়িরহু বিয়াদি,
যেই ব্যক্তি কোনো অশ্লীল অন্যায় কাজ হতে দেখলো, তার ক্ষমতা থাকলে সে হাত দিয়ে বন্ধ করবে। প্রশাসন আইন করে বন্ধ করে দেওয়া লাগবে, এটা প্রশাসনের দায়িত্ব। যারা প্রশাসনের দায়িত্ব নিয়ে বসে আছে, দায়িত্ব ক্ষমতা কক্ষিগত করে বসে আছে, কিন্তু এটাকে বন্ধ করে না, ওরা আল্লাহর কাছে জবাবদিহির সম্মুখীন হবে। তাদের দায়িত্ব, তারা ঘোষণা করবে এই দেশে পশ্চিমা কালচার চলবে না, 31st নাইট কেউ উদযাপন করবে না, এটা অন্যায়, যদি করো ধরা পড়ো গ্রেপ্তার হবা, শাস্তির মুখোমুখি হতে হবে। এটা তাদের ঘোষণা করা তাদের জন্য ফরজ। উপায় উপকরণ বন্ধ করা জরুরি। ফানুস আগুন ধরে কি ধরে না? বোমা ফটকা, আগুন, অগ্নি, আগুন নিয়ে খেলা, ছাদে ছাদে, সবগুলো কবিরা গুনাহ। তো যার ক্ষমতা আছে সে হাত দিয়া বন্ধ করবে। ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিলিসানি, হাত দিয়া করার ক্ষমতা না থাকলে মুখ দিয়া করবে, যেমন আমরা মুখ দিয়া করছি। আমাদের হাত হস্তক্ষেপ করার ক্ষমতা নাই, আমরা এখান থেকে বসে মুখে আওয়াজ করছি, বলছি খবরদার, আপনাদেরকে সতর্ক করছি, বলে দিচ্ছি, আল্লাহর আযাবের ভয় দেখাচ্ছি, খবরদার 31st নাইটের তামাশা দেখতেও যাবেন না। অনেকে নিজে করে না, কিন্তু বারান্দা বাইরে চারিদিকে তাকায় আর তামাশা দেখে আর হাসে, এটাও আপনি সমর্থন করলেন। ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিলিসানি, মুখ দিয়া বন্ধ করবেন, মুখ দিয়া প্রতিবাদ করবেন। ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিকলবি, যার কোনো ক্ষমতা নাই, অন্তর দিয়া ঘৃণা করবে, আল্লাহর কাছে তওবা করবে, আল্লাহ আমি এর সাথে সম্পৃক্ত না, এটাকে আমি ঘৃণা করি। আমাদের প্রত্যেক বাড়িতে যারা থাকেন তারা যদি ঐক্যবদ্ধ হন যে আমাদের বাড়ির সাথে আমরা এই আকাম করতে দিব না, এরকম প্রত্যেক বাড়ির যদি 2-4 জন দাঁড়ায়া যায়, আর মসজিদের যে সমাজ সেটা যদি কঠিন আর কঠোর হয়ে যায়, আমাদের মসজিদের আশেপাশে আমরা এই আকাম করতে দিব না। কারণ আপনার ফানুস আপনি ফুটাবেন, একটা মানুষের গায়ে ঘরের ছাদে পড়বে, একটা মানুষের বাড়িতে পড়বে, এরপরে আগুন লাগবে, এর দায় দায়িত্ব কে নেবে? রাজি আছেন ইনশাআল্লাহ? আমাদের কারো ঘরের ছাদে আকাম হবে না ইনশাআল্লাহ। এটা পশ্চিমাদের কালচার। রাসূলুল্লাহ বলছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যেই ব্যক্তি যাদের মতো চলে, সভ্যতা সংস্কৃতিতে যাদের অনুকরণ করে, সে তাদের লোক। আপনি মুসলমান, নামাজে আসেন, আপনার বিবাহ শাদী, আপনার উৎসবগুলো ওদের মতো 31st নাইট পালন করেন, আপনি তাদের অন্তর্ভুক্ত। আমরা কি খ্রিস্টানদের অন্তর্ভুক্ত চাই? আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, জয় বলেন আমিন। চরম অশ্লীলতা, চরম অন্যায়, এটার সাথে আমরা নাই ইনশাআল্লাহ। 2 নম্বর ঘোষণা, মসজিদে মাঝে মাঝে বিবাহ হয়, আমরা উৎসাহিত করি, এটা একটা সুন্দর পরিবেশ, কি বলেন? আল্লাহওয়ালা মুসল্লিদের পরিবেশ, বিবাহ হয়। কিন্তু আমাদের কানে আসলো মসজিদে বিবাহ করতে গিয়ে এখন মসজিদের সম্মান মর্যাদা ক্ষুণ্ণ হচ্ছে। এখানে দাঁড়ায় ছবি নিচ্ছে, এখানে পোজ দিচ্ছে, এখানে সেলফি তুলছে, সম্মানিত উপস্থিতি। এই যে আমরা মাহফিলের ওয়াজের আলোচনার ভিডিও করি, এটার উদ্দেশ্য শুধু প্রচার। আমাকে জীবনে কোনোদিন দেখবেন না যে আমি একটা পোজ ধরছি, একটা ভাইরালের একটা ছবি উঠে দেখবেন না। এগুলো প্রচার, আমাদের কথাগুলো মানুষের কানে পৌঁছা দরকার। শুধু এই জন্যই না হয় এটার ব্যবহার এখানে না করাই উচিত ছিল। তা আপনি যে বিবাহ এখানে করাইলেন, পড়াইলেন, আপনি আল্লাহর ঘরে কোন সাহসে আপনি সেলফি তুলছেন, বারবার দাঁড়াইয়া লাইন ধরে কতক্ষণ জামাইয়ের সাথে দাঁড়ায়, এই পাশে আসে ওই দাঁড়ায়, এটা কি তামাশার ঘর? এটা কার ঘর? খবরদার, আপনার যদি ভালো না লাগে আপনি জানগা মসজিদ থেকে বাইরে অন্য কোথাও বিয়া পড়ান, কিন্তু মসজিদে বিয়া পড়াইতে হইলে আগে পরে মসজিদ আল্লাহর ঘর, পরিপূর্ণ মর্যাদা রক্ষা করতে হবে। রাজি আছি ইনশাআল্লাহ? আরেকটা ছোট্ট ঘোষণা, এখানে জানাজা হয়, আজকে একটা জানাজা আছে। কোন মইয়তের জানাজা কে পড়াবে? সবচেয়ে বেশি হকদার ইমাম সাহেব। কে? জোরে বলেন। আপনি মইয়তের সন্তান বা মইয়তের বাবা, আপনি আলেম, আপনি পড়াইতে জানেন, দোয়া জানেন, মাসলা জানেন, তাহলে আপনি ইমাম সাহেবের সাথে আগে থেকে যোগাযোগ করবেন। হুট করে এখন এখানে লাশ রাখা, ইমাম সাহেব গিয়ে দরজার সামনে দাঁড়িয়েছে, আপনারা এখন আমি পড়াবো, এটা কেমন আদব?
এটা কেমন কথা? এরপরে আমার ওখানে উত্তরে একদিন এক ছাত্র এসে বলে যে আমি পড়াবো। আমি কি করবো এখন, হুট করে আসছে, আমি দিছি তাকে পড়াইতে। সর্বনাশ, সে আল্লাহু আকবারটাই অশুদ্ধ পড়ে। এটা তো একটা ইমামত, এটা তামাশা না, এটা জানাজার ইমামত করছেন। আপনার আত্মীয় হয়তো লাশ, কিন্তু হাজার হাজার মানুষ আপনার পিছনে একতেদা করছে। ইমামতের শর্ত আছে, ইমামত এত সহজ না। মুসল্লা এটা নবুয়তি মুসল্লা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মুসল্লায় দাঁড়াইছেন। এখানে দাঁড়ানোর জন্য ন্যূনতম কিছু যোগ্যতা লাগে। আপনার নাই দাড়ি, আপনি শুদ্ধ সুন্দর করে তাকবীর বলতে পারেন না, দোয়াগুলো সুন্দর করে পড়তে পারেন না, আপনি সেই ইমামতের জানাজার ইমামতি করবেন। আমরা সতর্ক করছি, ইমামত করবেন ইমাম সাহেব। হ্যাঁ, আপনি যোগ্য কোনো ব্যক্তি আপনার আত্মীয়র জানাজাটা পড়াতে চান, আপনি আগে ইমাম সাহেবের সাথে দেখা করেন। প্রয়োজন ইমাম সাহেব আপনার দোয়া শুনবে, যে দোয়াটা পড়েন তো দেখি। আমার মুসল্লি আপনারা দাঁড় করাবো, হাজার মুসল্লি, আমার মুসল্লি আপনার পিছনে একটা করাবো, আপনার একটু দোয়াটা শুনবো। আমি আশ্চর্য হলাম, দাড়ি নাই, মুছ নাই। একজন এসে বলতেছে, হুজুর আমি নামাজ পড়াবো, আমি ওনার ছেলে, আমি ওনার বাতিজা। তো উনি হয়তো কিছু বলেন নাই, শরমে তৎক্ষণাৎ দিয়ে দিচ্ছেন, কিন্তু সামনের জন্য এটা ঘোষণা, ইমামত করবেন ইমাম সাহেব। আপনার ইমামতের যদি যোগ্যতা থাকে আপনি আলাদা দেখা করবেন, হুট করে এখানে দেখা করবেন, আপনি যেই হন, আপনাকে মসজিদের ইমামতের মুসল্লায় দাঁড় করানো যাবে না, আপনাকে দেওয়া হবে না ইনশাআল্লাহ। মনে থাকবে ইনশাআল্লাহ। জানাজার আদব, মসজিদে বিবাহের আদব, এই দুইটা বিষয় গুরুত্বপূর্ণ আলোচনা হলো। আর পাশাপাশি 31st নাইটে আমরা প্রচলিত যে সমস্ত অন্যায় অশ্লীল কাজ আছে সবগুলো থেকে নিজেদেরকে বিরত রাখবো। আল্লাহ তৌফিক দান করেন, আমিন। ওয়া আখির